আজকের এই রজনীতে আমরা যে লীলাটি আপনাদের মাঝে পরিবেশন তথা উপস্থাপন করতে চলেছি, এই লীলাটির নাম হচ্ছে রাবণ বধ। রাবণ বধ। আসুন সবাই মিলে এই লীলাটি রস আস্বাদন করি। তবে মা, লীলাটি উপস্থাপন করতে গিয়ে আমাদের অনেক ভুলভ্রান্তি হবে, তাই নিজের ছোট্ট সন্তান মনে করি আপনাদের বক্ষে ঠাঁই দিতে না পারলেও আপনাদের চরণে ঠাঁই দিবেন এই আশা করি। এবং এই বৃন্দাবন ধামে সকলে মিলে একবার আমরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে বলি, জয় জয় শ্রী গুণিতাই গৌর সীতা হরি হরি। মহাপ্রভু কি, রাধা কৃষ্ণ কি, সন্ন্যাস ঠাকুর কি, ভক্তবৃন্দ কি, হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। সত্য ত্রেতা দাপর কলি, এই চারটি যুগ, এই চারটি যুগের মধ্যে সত্য যুগ পেরিয়ে ত্রেতাতে, ত্রেতাতে আসলেন অযোধ্যা নগরী। অযোধ্যা রাজা দশরথ, দশরথের ঘরে চারটি সন্তান উদয় হলেন। উদয় হলেন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার বাবার আদেশক্রমে, সাউন্ড কমে গেল, বাবার আদেশক্রমে 14টি বছরের জন্য রামচন্দ্র বনবাসে দিলেন। বনবাসে গিয়ে আজ কিভাবে, কেমন করে সীতা দেবীকে লঙ্কা রাজা রাবণ হরণ করেছিল, সেই লীলাটি আমরা উপস্থাপন করছি। এদিকে কিষ্কিন্ধার পথ, রামচন্দ্র তার সহধর্মিনী সীতা দেবীকে বামে নিয়ে বলছে, সীতা, সীতা ঠাকুরানী বলো, আমি আর কত তোমাকে কষ্ট দিব, আমি আর কত তোমাকে দুঃখ দিব, যুগে যুগে তুমি আমার সহধর্মিণী হয়ে কত আত্মত্যাগ করেছ, কখনো তুমি আমাকে কষ্ট বুঝতে দাওনি। এবার লক্ষণকে বলছে, ভাই লক্ষণ এসো ভাই আমার পক্ষে। দাদাকে বলছে, দাদা তোমার চরণে প্রণাম।
এবার লক্ষণকে আশীর্বাদ করে বললেন, হে লক্ষণ, দীর্ঘজীবী হও। দাদা বৌদিকে বলছে, দাদা বৌদি তোমরা একবার এসো, মনের মধ্যে হাঁটতে হাঁটতে তোমরা আজ ক্লান্ত হয়ে পড়েছ, এসো তোমাদের বসার ব্যবস্থা করেছি। হ্যালো 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 চেক, হ্যালো 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 হ্যালো, একটু চিকন করো ভাই, চিকন চিকন। হরে কৃষ্ণ। হ্যালো জনিতাই। দাদাকে বলছে, দাদা তোমরা বসে থাকো, আর আমি এই বনের মধ্যে ঝুমুর বাদ দাও, ঝুমুর বাদ দেন, ঝুমুর বাদ দেন। এই বনের মধ্যে তোমাদের বিশ্রামের জন্য আমি একটি কুঠির নির্মাণ করব। লক্ষণকে বলছে, তাই করো ভাই, তাই করো। এবার দাদার আদেশ ক্রমে গুণের ভাই লক্ষ্য নিজে বনের মধ্যে জঙ্গল থেকে কিছু পাতা সংগ্রহ করে দাদা বৌদির জন্য একটি কুঠির নির্মাণ করছেন। আহারে ধীরে বাজাও, ধীরে। বনের মধ্যে ছিন্ন পাতা কুটি দিয়ে আজ লক্ষণ কি করলেন, সুন্দর করে একটি কুঠির নির্মাণ করলেন। কুঠির নির্মাণ করে দাদাকে বলছে, দাদা একবার এসো দাদা। আমি যে কুঠির নির্মাণ করেছি তোমাদের পছন্দ হয়েছে তো? রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ সুন্দর হয়েছে। লক্ষণ বলছে, দাদা এই বনের মধ্যে তোমাদের যা যা প্রয়োজন একবার কৃপা করে আমাকে জানাবে, আমি যেন তোমাদের চরণ সেবায় লাগতে পারি। নিতাই গৌর হরিব। চলো দাদা, দাদা চলো, এখন তোমরা এই কুঠির মাঝে বিশ্রাম করো। তাই চলো ভাই, তাই চলো।
এদিকে লঙ্কা রাজা, এটা ভালো দেখি একটু দিকে ভালো তো বুঝতে পারছি না, আমি নিজে বুঝতে পারছি। হ্যালো হ্যালো, এটা খুলে এটা খুলালাম। দাও দাও তোমাদের কাছে করো। হ্যালো হ্যালো, জনিতা জনিতা, জনিতাই। এদিকে লঙ্কা রাজা রাবণ, এই রাবণের বোন নাম তার শূর্পণখা। এই শূর্পণখা মনের আনন্দে ফুল বাগানে এসে ফুল তুলছে। কেন তুলছে? শূর্পণখা মনে মনে ভাবছে, আহারে আজ আমি এই ফুলগুলো তুলে দিনে সুতোর মালাই রেখে আমার মনের মানুষের গলায় পরাবো, এই বলে নৃত্য করছে আর মনের মধ্যে পুষ্প চয়ন করছে। হরিবল হরিবল হরিবল। রাবণ যখন আসছে নটটা আসে দিও, আমার গলায় কাজ করছে। রাবণ যখন আসবে না, নটটা আসে দিও। ভাববে আর একটা ফুলের মাথা যাচ্ছে, ফুলের মালা যাচ্ছে, ফুল চলে গেল।
হরি বল হরি বল। আজ ভগবান চাই না কোনো বিষয় সম্পত্তি, চাই না কোনো ধন। আজ দেখুন অযোধ্যা নগরী পরিত্যাগ করে আজ যে ছিল রাজার ছেলে রাজা হবে, সে রামচন্দ্র আজ বনের মধ্যে এসেছে, কত কষ্ট করছে। দাদা বৌদিকে বলছি, দাদা এই বনের মধ্যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর হিংস্র জানোয়ার আছে, তুমি আমাকে অনুমতি দাও, আমার বৌদিকে আমি কুঠির মাঝে রেখে দিই। দাদা দাদা আমার বৌদি মণিকে কুঠির মাঝে আমি রেখে দিয়ে আমি তোমাদের দেখাশোনা করব। ভাই লক্ষণবাসী করলেন, মা জানকীর কাছে এসে বলছে, মা জানকী তুমি এসো, তুমি অবুঝ নারী, তুমি কুঠির মাঝে এসো, আর আমরা দুটি ভাই মিলে দেখি কি করতে পারি। তাই মা জানকী কি করলেন, কুঠির মাঝে রেখে দিলেন। এদিকে রাবণের বোন সর্পনাখা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিনে সুতোর মালা গেথে মনের আনন্দে গান গাইছি, আর মনে মনে ভাবনা বাজছে তার ভালোবাসার মানুষের গলায় এই মালাখানি পরিয়ে দিবে। সর্পনাখা কি বলছে, আজ মনের আনন্দে কেমন করে গান করছে। হঠাৎ সর্পনাখা দূর থেকে লক্ষ্য করলেন দুইজন সুপুরুষ বনের মধ্যে দেখতে পেলেন। মনে মনে সুপুরুষকে দেখে তার জীবন যৌবন যা কিছু ছিল ওই পুরুষের চরণে সর্প দিলেন। এবার ভালোবাসার মানুষ বলে সর্পনাখা রামচন্দ্রের কাছে গেলেন। এবার রামচন্দ্রকে বলছে, হে সুপুরুষ, দেখো এই নির্জন গহন মনে আমার রূপ যৌবন পরিপূর্ণ। দেখো যুবক, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি মনে মনে স্থির করেছি, এই যে দেখছো বিনে সুতোর মালা, এই বিনে সুতোর মালা কেটেছে শুধু তোমার জন্য, তোমার গলায় পরাবো বলি। এবার রামচন্দ্র বলছে, দেখো নারী, যুবতী নারী,
আমি বিবাহিতা, আমার ঘরে রমণী আছে, সহধর্মিণী আছে। বিশ্বাস না হয় দেখো, ওই যে কুঠির মাঝে। অতএব আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না, তুমি অন্যত্র গমন করো। শূর্পণখার মন খারাপ হয়ে গেল। এবার চিন্তা করতে লাগলেন, আমি কোথায় যাব, দেখি অন্য কোথায় আমার সুপুরুষ মিলে কিনা। এদিকে হঠাৎ এক সুন্দর যুবককে দেখতে পেলেন। একই কে? এই নারী রমণী, কে তুমি এই নির্জন বনে? আর তুমি আমার কাছে আসছো কেন? এবার দুটি হাত জোর করে লক্ষণের চরণে পড়ে বলছে, যুবক, ও যুবক, এই যে দেখছো একটি সুন্দর মালা, এই মালা আমি নিজের হাতে গেঁথেছি। কেন গেঁথেছি জানো? তোমার গলায় পরাবো বলে। লক্ষণ এবার ক্ষিপ্ত হলো, নাকি সরে যাও আমার কাছ থেকে, যাও বলছি, আমার কাছ থেকে সরে যাও। যতবার বলছে ততবার শূর্পণখা লক্ষণের কাছে যাচ্ছেন। শূর্পণখা বলছে, যুবক, তোমাকে যখন একবার পেয়েছি, তোমার গলায় আমার এই ফুলের মালা পরাবো আর আমার আপন করে নিব। লক্ষণ ক্ষিপ্ত হয়ে বলছে, চুপ করো রমণী, তোমার এত বড় শ্রদ্ধা? কে কোথায় থেকে এসেছো আর তুমি আমার গলায় মালা পরাবে? সরে যাও এখান থেকে, আমার সামনে থেকে। এবার কথায় যখন শুনছে না, শূর্পণখা লক্ষণের দিকে এগিয়ে যাচ্ছে। এবার লক্ষণ ক্ষিপ্ত হলেন, রমণী, তুমি যখন আমার কথা শুনছো না, দেখো তাহলে তোমার আমি কি অবস্থা করি। এইবার কি করলেন? লক্ষণ তার অস্ত্র বের করে শূর্পণখার চুলের মুঠি ধরে তার নাক কান ছেদন করে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। দাদা, দাদা, শূর্পণখার নাক কান ছেদন করে দিলেন। এবার লক্ষণ বলছি, দাদা, এবার চলো আমরা এবার সবাই মিলে বিশ্রাম করি। জানকী, এসো। জানকী, চলো আমরা সবাই মিলে বিশ্রাম করি কুঠির মাঝে। রাবণ কে? রাবণ রাগ লাগবে। রাবণ লঙ্কেশ্বর রাবণ, লঙ্কাপতি রাবণ, দশানন রাবণ।
আমি লঙ্কেশ্বর রাবণ, এই লঙ্কার একমাত্র ঈশ্বর। আমার বিনা অনুমতিতে একটি গাছের পাতাও নড়বে না। আমি শাসন করবো এই লঙ্কেশ্বর। এই লঙ্কার মধ্যে যাহা কিছু আছে আমার অনুমতি ছাড়া একটি গাছের পাতাও নড়বে না। কোথায় আমার বোন? কোথায় আমার বোন সূর্পনাখা? সূর্পনাখাকে যখন আহ্বান করছেন তখন নাকে হাত দিয়ে চিৎকার করে বলছে, দাদা দাদা। কি হয়েছে বোন বলো? তুমি অমন করে গালে হাত দিয়েছো কেন? বলো কি হয়েছে তোমার? বলো বলো বলো, তোমার কি হয়েছে? বলো সূর্পনাখা, কি হয়েছে বলো। দাদা আমি বলতে পারবো না দাদা। দেখো দেখো তোমার বোনের, তোমার ভগ্নির কি দশা করেছে। আমি গিয়েছিলাম বনের ফুল তুলতে। ফুল তোলার সময় দুইজন পুরুষ আমি বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। তারা ক্ষিপ্ত হয়ে আমার নাক কান ছেদন করে দিয়েছে। কি এত বড় স্পর্ধা! আমার রাজ্যে বসবাস করি আমার এই বোন কি ছেদন করেছে তার নাক আর কান? বলো বলো বোন, বলো কে তোমার এই কাজ করেছে? দাদা দাদা দেখো তোমার এই বোনের একমাত্র দুর্দশা দেখো। রাবণ বলছে আমি তোর প্রতিশোধ নিব। তুই কোন চিন্তা করিস না বোন, তোকে যে অপমান করেছে তার আমি প্রতিশোধ অবশ্যই নিব। আর এত বড় সহজেই আমার বোনে ভগ্নী অপমান করে আমি যাব, আমি তার প্রতিশোধ নিব। তবে এসো বোন, আমার সঙ্গে এসো।
প্রতিদিনের মতো রাম লক্ষ্মণ সীতা আজ বনের মধ্যে ওই কুঠিরের মাঝে বসে বসে আছেন, আর এদিকে লক্ষ্মণ দাদা বৌদির জন্য কিছু ফলমূল সংগ্রহ করছে। হেন সময় লঙ্কেশ্বর রাবণের চক্রান্ত ক্রমে তার বোনের প্রতিশোধ এবার কি করলেন, মায়াদেশে এক মৃগকে পাঠিয়ে দিলেন। কেন পাঠিয়ে দিলেন? সীতা দেবীকে ভোলানোর জন্য। কুঠির মাঝে রাম সীতা বসে আছেন, আর এদিকে ভাই লক্ষ্মণ কুঠিরের বাহিরে দেখাশোনা করছে। হঠাৎ সীতার নয়ন পড়ল একটি স্বর্ণ মৃগের দিকে। সীতার নয়ন পড়ল ওই হরিণের দিকে। সীতা হঠাৎ দেখতে পেলে একটি স্বর্ণ মৃগ। একই এত সুন্দর হরিণ, দাঁড়াও, এত সুন্দর হরিণ। ওই হরিণটি বারবার সীতার দিকে তাকাচ্ছিল। কেন? সীতাকে মায়া করেছে। এবার সীতা বলছি, রঘুনাথ, রঘুনাথ, দেখো দেখো, ওই দেখো সোনার হরিণ, কত সুন্দর হরিণ। রঘুনাথ, ওই হরিণটা কি আমার কাছে এনে দাও, ওই হরিণটাকে আমার কাছে এনে দাও। রাম বলছি, ওগো সীতা, এই বনের মধ্যে হরিণ তুমি কি করবে বলো? সীতা বলছে, না না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না, ওই হরিণটি আমার দরকার। রামচন্দ্র বলছে, ওগো সীতা, দেখো ওই হরিণটি আমাদের কোনো ক্ষতি করতে পারে। স্বামীর চরণে পড়ে বলছি, রঘুনাথ, একবার দয়া করে ওই হরিণটি আমাকে ধরে দাও। যদি ধরে না দেয় তাহলে আমি এই বনের মাঝে প্রাণ ত্যাগ করবো। একই সীতা, কি বলছো? সামান্য একটি হরিণের জন্য তুমি প্রাণ ত্যাগ করবে? না না না, না সীতা, সীতা বলছি, বারবার বলছি, দেখো ওই যে হরিণ,
দয়া করে একবার হরিণটা ধরে দাও। এবার সীতা কিভাবে বলছে, হরে রাম হরে রাম হরি বল। সীতা বারবার যখন বলছে, রঘুনাথ বলছে, না সীতা, এই বনের মধ্যে তুমি হরিণের কথা বাদ দাও, হরিণের কথা বাদ দিয়ে তুমি আমার কাছে যা চাইবে তাই দেবো আমি। সীতা বলছে, স্বামী, তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে আমাকে ওই হরিণটি ধরে এনে দাও। ঠিক আছে সীতা, তাই হবে, তাই হবে। তুমি যদি আমাকে ভালোবেসে রাজ্য ছেড়ে আমার ভালোবাসার টানে বনের মধ্যে চলে আসতে পারো, তাহলে সামান্য একটি হরিণ আনতে পারবো না? দাঁড়াও সীতা, আমি যাব আর আসবো, ওই সোনার হরিণটাকে আমি নিয়ে আসবো, আমি হরিণটাকে নিয়ে আসবো, নিয়ে আসবো। এই বলে ওই মায়াধারী হরিণের পিছে পিছে যাচ্ছে হরিণ শিকার করার জন্য। এ তো রাবণের ছলনা। রাবণ দূর থেকে বলছে, ভালোই হচ্ছে। এবার কি বলছে, দাঁড়াও দাঁড়াও, হরিণের পিছে পিছে যাচ্ছে, আর এদিকে মায়াধারী হরিণ বলছে, রাবণ যখন রামচন্দ্র যখন হরিণের পিছে যাচ্ছে, মায়ারূপী হরিণ বলছে, ভাই লক্ষ্মণ, আমাকে বাঁচাও, ভাই লক্ষ্মণ, আমাকে রক্ষা করো। রামচন্দ্র হরিণের পিছিয়ে ছুটে যাচ্ছে, আর ছলনাময়ী মায়াধারী হরিণ বলছে, ছলনা করছে। রামের আত্মনাদ সীতার করণে আসলো। সীতা বলছে, কি আমার প্রাণে রঘুনাথের কণ্ঠ, দেবর লক্ষ্মণ, দেবর লক্ষ্মণ, বলুন মা জনকী, তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি তোমার দাদা আত্মনাদ শুনতে পাচ্ছ না? ভাই লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ বলে চিৎকার করছে। লক্ষ্মণ ভাই আমার, তুমি আমাকে রক্ষা করো ভাই। সীতা বারবার বলছি, লক্ষ্মণ, একবার ভালো করে শোনো, তোমার দাদা বড় বিপদে পড়েছে। না না না, আমার দাদা বড় বীর, আমার দাদার কোনোদিন বিপদ আসতে পারে না। এবার জানো কি বলছে, যে বড় লক্ষ্মণ, তুমি কি বুঝতে পারছো না আমার কথা? বারবার রঘুনাথ লক্ষ্মণ লক্ষ্মণ বলে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, আর তুমি শুনতে পাচ্ছ না? বধূমণি,
এটা কোনো মায়ার ছলনা। আমার দাদা বড় ধনুক বীর, আমার দাদা বড় বীর, আমার দাদা রামচন্দ্রের কোনোদিন বিপদ আসতে পারে না। সীতা বারবার যখন বলছি, লক্ষণে তালে নিচ্ছে না। এবার সীতা যখন বারবার বলছে, লক্ষণ যখন শুনতে পাচ্ছে না, শুনছে না, তখন সীতা দেবী বলছে, বুঝেছি, আজ এই কুঠির মাঝে তোমার দাদা নেই বলে আমাকে একা পেয়ে আমার রূপের দিকে দেখে তোমার নজর পড়েছে আমার এই দেহের মাঝে। তুমি কি আমাকে ভোগ করতে চাও? কি মা জানকী, কি বলছো তুমি? এমন কথা শোনার পূর্বে আমার ঠাকুর, আমার মৃত্যু হলো না কেন? মা জানকী, আজ পর্যন্ত তোমার বদন পরে আমি চেয়ে দেখিনি। এই মিথ্যা অপবাদ, না না, আমি সহিতে পারছি না বৌদি। আমি তোমাকে কখনো ভোগ করতে চাইনি বৌদি। তোমার কথায় একবার তুমি ফিরে নাও। লক্ষণ, তুমি বড় লোভী, তা না হলো তুমি দাদার আত্মনাদ শুনে তুমি দাদাকে রক্ষা করতে যাচ্ছ না কেন? জানো কি মা, তোমাকে আমি তো কখনো বৌদি ভাবিনি। তোমাকে আমি মায়ের মতো দেখেছি, মায়ের আসলে তোমাকে বসিয়েছি বলে আজ তুমি আমাকে এত বড় আমার নামে মিথ্যা অপবাদ। বৌদি, তোমার চরণে পড়ে বলছি বৌদি, একবার এই মিথ্যা অপবাদ থেকে রক্ষা করো। সীতা দেবী বলছে, লক্ষণ, সত্যি সত্যি যদি তুমি আমাকে না চাও তাহলে চাও তোমার দাদাকে তুমি রক্ষা করো, আর না হলে বুঝবো নির্জন বনে আমাকে পেয়ে তুমি আমাকে ভোগ করতে চাও। এমন কথা বলার পূর্বে হে ঠাকুর, কেন কেন আমার মৃত্যু হচ্ছে না? যাকে আমি মায়ের মতো ভালোবাসি, মায়ের আসনে বসিয়েছি, এমন কথা শোনার পূর্বে কেন সমস্ত আকাশ কেন আমার মাথায় ভেঙে পড়ছে না? লক্ষণ, তুমি কি চাও না তোমার দাদা বেঁচে থাক?
বৌদির চরণে পড়ে বলছে, বৌদি একবার তোমার মুখ থেকে তোমার বাক্য ফিরলে নাও। বৌদি চেনা আছাড় খায় পরে বলছে, বৌদি হরে রাম তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। সীতা বলছে, লক্ষণ তুমি প্রমাণ করে দেখাও, তোমার দাদাকে রক্ষা করে প্রমাণ করে দেখাও। তুমি আমাকে চাও না তোমার দাদাকে রক্ষা করতে চাও? লক্ষণে ভাই বৌদিকে বলছি, যাবার সময় আমি একটা কথা বলে যায়, এই কুঠির মাঝে আজ আমার দাদা নেই। এই নির্জন মনে কত রাক্ষস, কত দানব তোমাকে আক্রমণ করতে পারে। তাই আমি যাবার পূর্বে তোমার চারিপাশে গন্ডির দাগ দিয়ে দিলাম। এবার লক্ষণ কি করলেন? আমি তোমার চারিপাশে গন্ডির দাগ দিয়ে গেলাম। আমার এই গন্ডির দাগের বাহিরে তুমি কখনো বের হবে না। কখনো যেন এই গন্ডির বাহিরে আসবে না বৌদি। তবে যাচ্ছি, আমি যাব আমার রঘুনাথ দাদাকে বিপদ থেকে রক্ষা করব। তবে সাবধান বৌদি, এই গন্ডির বাহিরে যেন কখনো যাবে না। সীতা বলছে, যাও লক্ষণ যাও, তোমার দাদা বিপদে পড়েছে। এবার লক্ষণ জানকী আজ থেকে বিদায় নিয়ে দাদাকে রক্ষা করার জন্য ছুটে যাচ্ছে। আর এদিকে চিৎকার করে বলছে, ভাই লক্ষণ আমাকে রক্ষা করো। যখন দাদার টানে ছুটে গেছে, এমন সময় ছোট বোনের প্রতিশোধ নেবার জন্য রাবণ লঙ্কা থেকে এসেছে। রামের কুঠির মাঝে ছদ্মবেশে রাবণ আজ ছদ্মবেশে ব্রাহ্মণের বেশ ধারণ করে মনে মনে বলছে, রাম লক্ষণ আজ তোদের সীতাকে আমি হরণ করব। দেখি আজ সীতাকে কে রক্ষা করে। আজ আমি প্রতিশোধ দেব। আমার বোনকে অপমান করেছ তোমরা, তারই প্রতিশোধ নেব আমি। তাই আমি ছদ্মবেশ ধারণ করি, আর সেটাকে হরণ করব। এবার ধীরে ধীরে চলেছি সীতার কুঠিরের দিকে। কুঠিরের দিকে গিয়ে বলছি, মাগো যত ধীরে বাজান যায়, মাগো কুঠির মাঝে কেউ আছো মা?
ওমা, কথা বলছো না কা? কেউ কি আছো? এবার সীতা দেবী হঠাৎ শুনতে পেল বাহিরে কে যেন ডাকছে মা মা বলি। কে কে ডাকছে আমাকে? মা মা বলে কে ডাকছে এই নির্জন কুঠির মাঝে? ছদ্মবেশী রাবণ বলছে, মা আমি এক ব্রাহ্মণ ঠাকুর, আমি বড় ক্ষুধার্ত, কাল করেছি একাদশী, আজ করবো দ্বাদশী, আমি কিছু পারণের জন্য ভিক্ষা চাইতে এসেছি, তুমি আমাকে কিছু দাও। সীতা বলছে, বাবা এই নির্জন বলে কুঠির মাঝে তোমাকে দিবার মতো আমার আজ কিচ্ছু নেই বাবা। রাবণ বলছ, তাহলে কি আমি ঘুরে চলে যাব? বেশ মা, আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় একটি কথা বলে যাচ্ছি, অতিথি হলো নারায়ণ স্বরূপ, যদি অতিথি ঘর থেকে ফিরে যায় তাহলে যেন পতির অমঙ্গল হয়, তাই গৌর হরিব। এবার সীতা দেবী বলছি, একই আমি যদি অতিথিকে ঘিরে দেই তাহলে স্বামীর অমঙ্গল হবে, একদিকে যেমন অমঙ্গল তেমনি বলছি আমার তো দেবার কিছুই নেই। আবার বলছে, মা তাহলে কি আমি চলে যাব মা? আমার কি পালন করা হবে না? কি করব বাবা, এই কুঠির মাঝেতে আমার দিবার মতো কিচ্ছু নেই। মুখ লড়াও, মুখটা কথা কও। আমি কি দেব বাবা, আমার কি দিবার মতো কিচ্ছু নেই। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। আবারও বলে যাচ্ছি, অতিথি হচ্ছে নারায়ণ স্বরূপ, যে ঘর থেকে একবার অতিথি চলে যায় সেই ঘরের সকলের অমঙ্গল হয়। সীতা দেবী এবার চিন্তায় বললেন, দাঁড়াও বাবা, তুমি একটু দাঁড়াও, আমি এই কুঠিরের মাঝে একটু দেখি কিছু আছে কিনা। সীতা দেবী এবার কুঠিরের মাঝে খুঁজে খুঁজে দেখছেন। একটু ফল পেয়েছে, ফল না ফল, একটু ফল না ফল দিয়ে দাও। দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। এই তো পেয়েছি বাবা, এই নাও বাবা, কিছু ফলমূল এখানে আছে, তোমাকে দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে সেবা করবি। এই নাও। যখন দিতে যাচ্ছে তখন বলছে, কি মা, গন্ডির ভিতর থেকে তো আমি কোনোদিন ভিক্ষা নেই না মা, গন্ডির বাহিরে এসে আমাকে ভিক্ষা দাও। সীতা বলছে, না বাবা, আমি গন্ডির বাহিরে যেতে পারবো না, এতে আমার দেব লক্ষণের নির্দেশ। তাহলে মা আমি চলে যাচ্ছি, যখন গন্ডির বাহিরে এসে দিবেই না আমি চলে যাচ্ছি, কারণ আমার পালনের সময় বয়ে যাচ্ছে। তাহলে আজ আমার আর পালন করা হলো না,
এই বলে যখন অতিথি ব্রাহ্মণ চলে যাচ্ছে, সীতা মনে মনে ভাবছে, আজ এই ব্রাহ্মণ যদি চলে যায় তাহলে আমার রঘুনাথ দেবর লক্ষণের অনেক বিপদ হবে। এই ভেবে অতিথিকে বলছে, দাঁড়াও দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, তোমাকে আমি গণ্ডির বাইরে গিয়ে ভিক্ষা দেব। ভিক্ষা দেওয়ার পূর্বে একবার হাত জোর করে ঠাকুরের কাছে বলছে, ঠাকুর ওগো রঘুনাথ, লক্ষ্মণ, আজ আমি তোমাদের কথা রাখতে পারলাম না, তোমাদের কথা আমি রাখতে পারলাম না। কেননা অতিথি ব্রাহ্মণকে আমি অপমান করতে পারবো না। এই বলে সীতা দেবী কি করলেন, গণ্ডির বাহিরে আসলেন। এসে যখন রাবণের হাতে যখন আসবেন। ভিক্ষা দিচ্ছেন, তখন ছদ্মবেশী রাবণ তখন কি করলেন, ছদ্মবেশী রাবণ তখন রাবণ রূপ ধারণ করে সীতাকে হরণ করলেন। বাঁচাও, বাঁচাও, এবার সীতাকে যখন হরণ করলেন, যখন সীতাকে রথে করে নিয়ে যাচ্ছেন, বনের মধ্যে এক জট বাকি ছিল। ওই জটায় দেখতে পেল অবলা এক নারীকে লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে। তখন জটাই বলো, দুরাচারী রাবণ, তুমি এই পবিত্র নারীকে তুমি হরণ করতে এসেছো? আমার বাহুতে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ পর্যন্ত এই রমণী নারীকে, সতী সাবিত্রী নারীকে আমি কিছুতেই তোমার হাতে তুলে দেব না। রাবণ বলছে, সামান্য একটা পাখি, সামান্য একটা পাখি আমার পথ আগলে রাখে, তবে আমি দুরাচারী পাখি, আমার সাথে যুদ্ধ কর, তবে তো সীতাকে রক্ষা কর। হলো কেন, হলো কেন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এদিকে সীতা বলছে, দুরাচারী লম্পট, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ভাই লক্ষণ, দেবর লক্ষণ, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো।